অবশ্যই আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম এটা বানিয়ে দিয়েছিলাম। এখানে মাংসাক শব্দের অর্থ তিনটা। নুসুকের প্রথম অর্থ হচ্ছে জবাই করা। 2 নাম্বার, নুসুক মানে হজের কার্যকলাপ, এখন যেটা চলছে হাজিরা করছে। 3 নাম্বারে নুসুক মানে ইবাদত বন্দেগী, যেটায় কষ্ট পায়। এই তিনটার সমন্বয়ের নাম মাংসাকুন বা নুসুক। তাহলে নুসুকের প্রথম অর্থ যদি আপনি জবাই করা ধরেন, এ পর্যন্ত শেষ করে না দিয়ে আপনি কি বলতে চান? আল্লাহ যে জবাই করো তোমরা প্রত্যেক জাতির জন্য, আমি এটা দিয়েছিলাম বিধান। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এ পশু শুধু জবাই করলেই হবে না, এ পশু জবাই করার আগে যেন আমি আল্লাহর নাম তোমরা নিতে পারো। যেখানে পশু জবাই করার আগে কোরবানির শিক্ষা আছে, আল্লাহর নাম নেওয়া লাগবে। কার নাম? আরো জোরে বলেন। নাকি বাবার নাম নিলে হবে? অনেকে তো ইয়ালি বাবা, শালি বাবা, খাজা বাবা বলেও জবাই করে। এ ভেড়া মারায় কয়েক জায়গায় হয় আমি জানি স্যার, ভেড়া মারা হয় না? কত রকমের উল্টাপাল্টা মাজার বানিয়ে সেখানে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নামে জবাই হয়। কোরবানির প্রথম শিক্ষা এটা, যা করবেন কার নামে? আরো জোরে বলেন। যা করা লাগবে আল্লাহর নামে। এইটা বাদ দিয়েছিল যারা, দেখেন তাদেরকে আল্লাহ এত নিচে নামিয়েছে, এখন বুক ফুলিয়ে বলবে যে আমি অমুক, তাও বলতে পারেন। আপনি আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কাউকে ওখানে রিপ্লেস করবেন, এত পোষাবে, দুর্গন্ধ সৃষ্টি হবে। এই জন্য আগামী থেকে যারা আসবেন, আল্লাহ বাদে অন্য কাউকে যেন সামনে নিয়ে আসার চেষ্টা করবেন না। আপনি কিছু বোঝেন তো নাকি আন্দাজে ঠিক বেঠিক বলছেন? বোঝেন কিছু? সুতরাং আমরা সামনে নিয়ে আসতে চাই কার নাম? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহু আজিজুন হাকিম। সব চাইতে উপরে থাকবে কার নাম বলেন তো? আমরা আর কাউকে উপরে রাখতে চাই না, সে বাবা হোক আর স্বামী হোক। অনেকে দেখি না, যে আসে সে উপরে তুলে ফেলে। কেন? ওখানে আল্লাহু আকবার লিখে দিতে পারেন না? লিয়াযকুরু ইসমাল্লাহ, যেন তারা, এই লাম এখানে জের দেওয়া আছে, যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। আলা মা রাযাকাহুম, তাদেরকে যে রিজিক গুলো দিয়েছি, মিন বাহিমাতিল আনআম, এই চতুষ্পদ জন্তু জানোয়ার এগুলো জবাই করার সময়, যেহেতু যে সমস্ত ভণ্ড দরবারগুলোতে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নাম উচ্চারণ হয়, কোরবানির শিক্ষা তারা আজও নিতে পারে। বলেন বলেন। আমার ভাইরা, আমি যে শিক্ষাটা এখান থেকে আমি নিজে পেয়েছি, আজকে থেকে কঠিনভাবে সিদ্ধান্ত নেওয়া লাগবে, জীবনে যতদিন বেঁচে আছি আল্লাহ পাক ছাড়া কাউকে আমি উপরে নিয়ে যাব। আরো জোরে বলেন। যেহেতু কোরবানি এসেছে আমাদের সামনে, বেশি দিন আর নেই, 11 দিন বাকি আছে। মাত্র 11 দিনের ভেতরে আমাদের সিদ্ধান্ত পুরাপুরি নিতে হবে। এবার যদি সিদ্ধান্ত ভুল করেন, আমার মনে হয় আবার কতদিন পরে কোরবানি আসতেও পারে, নাও আসতে পারে। কারণ আপনার জীবনে হয়তো আপনার পাবেন না। এজন্য কোরবানির শিক্ষা আল্লাহর নাম উচ্চারণ। সেখানে দেখি আমার তাহেরি সাহেব আল্লাহর নামের পাশাপাশি উনি জিকির করে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, গোলাপ শাহ বাবা। গোলাপ শাহ কি এই জেলায় আছে? পাশে আছে। হ্যাঁ, সুলাইমান শাহ। আপনি বলেন আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা যাইতেছে, অথচ ওনারা ওই জিকির গুলো যখন করে কত মানুষ দেখে তাদের সাথে তাল দেয়। এই জন্যে দেয় কারণে জাতি কোরআন বোঝে না। কোরআন হয়তো পড়তে পারেন আপনি, কিন্তু বুঝতেন না। এই জন্য পড়ার পাশাপাশি আপনাকে বোঝা লাগবে। তাহলে কেউ এই কুষ্টিয়া জেলায় এসে ধোঁকা দিয়ে আমাদেরকে আর বোকা বানাতে পারবে না। 3 নম্বরে শুধু বুঝলেই হবে না, যতটুকু বুঝলেন ওইটা আপনি প্রচার করবেন, যতটুকু বুঝেছেন ওইটা আপনি মানবেন। এটা 3 নাম্বার শর্ত। আমার মাঝে মাঝে মনে হয় এই 3 নাম্বারটা যদি আমরা সবাই মিলে আমল করতে পারতাম,
যে আমি যতটুকু কোরআন পড়ি ততটুকু বুঝি, আর এতটুকু আমি প্রচার করব, এতটুকু আমি মেনে চলবো। এই দেশে কোরআনের অনুষ্ঠানের জন্য কোনোদিন অনুমতি নেওয়া লাগতো না। লাগে না এতদিন? এক কথা বলে না কেন? আর লাগবে কোনোদিন না, কারণ জাতি এখন কোরআনে কারিম নিজে মানে এবং প্রচার করার দায়িত্ব অলরেডি নিয়েছে। এটা শুধু আমির হামজার দায়িত্ব না। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগ না বাল্লিগু, বহু বছর এটা নবীজি বলেন তোমরা সবাই মিলে প্রচার করো। যদি একটা আয়াত তোমার জানা থাকে, তাহলে দল মত নির্বিশেষে আজ আমরা যারা নবীর উম্মত দাবি করি, বলেন তো এই আয়াতটা, এই হাদিসটা যদি আমরা মেনে চলতে পারতাম, এই 15 বছরে আলেমের কাছ থেকে কেউ মাইক কেড়ে নেওয়ার সাহস পেত না। আমার স্পষ্ট মনে আছে 19 সালে, এটা ঘুরিয়ে দেন, গলা ভেঙে যাচ্ছে, ঘুরিয়ে দেন, ঠিক আছে। বেড়ামারা সেন্টারে এসেছিলাম, অনুষ্ঠানটা কমপ্লিট, আমি উঠবো, সেই সময় আল্লাহর বান্দারা উঠতে দিল না। কোথায় আছেন আপনারা আজ? আপনি তো আমির হামজাকে মানা করেন না, আপনি মানা করেছিলেন আল্লাহকে। কারণ আল্লাহর ওই কথাগুলো আমি শুধু অ্যাডভার্টাইজ করতাম। কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রচারে যারা বিভিন্ন নাম দিয়ে বাধা দেন, আপনি তো হামজাকে বাধা দেন না, আপনি তো জামাত ইসলামকে বাধা দেন না, আপনি তো শিবিরকে বাধা দেন না, আপনি সরাসরি বাধা দেন আল্লাহ, নিজে আল্লাহকে। কারণ এই কথাগুলো আল্লাহরই প্রচার করার দরকার। আল্লাহর কথা উনি আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়ে প্রচার করাচ্ছে। কারণ খলিফা শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি, খলিফা কাকে বলে আমরা অনেকেই জানি না। খলিফা মনে করে যে কাপড় চোপড় সেলাই করে ওইটাও খলিফা, চুল কেটে দেয় খলিফা, ভিক্ষা করে খায় খলিফা, এমনকি বিভিন্ন আস্তালায় গাছতলায় বাসতলায় যারা বসে আছে তাদের কাছে কিছুদিন থাকলে খলিফা, এর নাম খলিফা। খলিফা মানে স্থলাভিষিক্ত। আমি যেই কাজ করতাম আমি যেতে পারি না, আমি জসিম ভাইকে পাঠিয়েছে যে কাজটা করি আসো, এর নাম খলিফা। ওনাকে যদি কেউ অপমান করে, অপমান আমার গায়ে লাগবে। এই কথা বলে না কেন? কোরআন প্রচার করার দায়িত্ব আল্লাহর নিজের। যেহেতু আল্লাহর এটা সাজে না, তার শানের খেলাফ, এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠালাম, যাও। আপনি চিন্তা করেছেন কোনদিনই আয়াতটা নিয়ে? ইন্নী, অবশ্যই আমি, জাইলুন ফিল আরদি, আল্লাহ কিন্তু এখানে জাইলুন ফিল খানকা বলেন নাই যে আমি খানকায় খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসায় খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাবো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। কোন জায়গায়? আরো জোরে আরেকবার বলেন, আরেকবার বলেন। ও বাংলার মানুষের আজ 54 বছর দেশটা স্বাধীন হয়ে গেল। আল্লাহর বান্দা আমরা যারা খলিফা দাবি করি নিজেদেরকে, আমরা আজ জমিনে নেই। কেউ মাদ্রাসায়, কেউ মসজিদে, কেউ মক্তবে, কেউ খানকায়। জমিন ফাঁকা পেয়েছে জালেমরা, 180 মাইল বেগে চালাচ্ছে। এবার আর চালাতে দেবেন? হ্যাঁ, যেহেতু জমিন ফাঁকা পেয়েছিল, যা মনে তাই তাই করতো। এবার জমিন ফাঁকা নেই, এবার আমার মনে হয় নবীর নবীর উম্মতেরা, আল্লাহর যারা খলিফা তারা এখন জমিনে আছে। আর এবার আমরা জমিনে থাকতে চাই না খানকায় দৌড় দেব? মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, কোথায়? জমিনে থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে জমিনেই পাঠিয়েছেন। যেটা আল্লাহ পাকের শানের খেলাফ, এটা ঘরে ঘরে এসে কোরআনের কথা প্রচার করা, এটা আল্লাহর মানায় না। ওই দায়িত্বটা আল্লাহ আমাদের মতো মানুষকে খলিফা বানিয়ে পাঠিয়েছে। বাংলার মানুষ ভালো করে শোনেন, রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়াচ্ছে। এবার আর আল্লাহর খলিফারা কোনদিন জমিন ছেড়ে চলে যাবে। যত ষড়যন্ত্র হোক, যত সমস্যা দেখা দিক, জমিনে টিকে থাকা লাগবে। আমরা স্বপ্ন দেখতে চাই এবার জমিনে, যেহেতু খলিফার দায়িত্ব নিয়ে আমরা আছি,
300 এমপির ভেতরে 151 জন অন্তত কোরআন বুকে নিয়ে যেন যেতে পারে। এটা যদি কেউ মনে করেন যে না এটা জামাত ইসলামের কাজ, হোক এইটাই জামাত ইসলামের কাজ। কেউ যদি মনে করেন এটা দুনিয়ার কাজ, হ্যাঁ এইটাই দুনিয়ার কাজ। কেউ যদি মনে করেন এটা রাজনীতি, হ্যাঁ এইটাই রাজনীতি। আপনি জমিনে থেকে কাজ করলে আপনারটা রাজনীতি হয় না। আপনার মতো আমিও একজন নাগরিক মানুষ, আমি জমিনে থেকে কাজ করলে কোরআনের পক্ষে এটা রাজনীতি হয়। আমার মনে হয় আপনার কোনো দুর্বিসন্ধি আছে। কথা বলে না কেন? আপনার ভেতরে যে দুর্বিসন্ধি আছে এটা কিন্তু মানুষ এখন বুঝে ফেলছে। আমি একটা হাদিস পড়েছিলাম, বাংলা বলবো, ওটা রাগ করবেন না। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, ওই জিনিস যদি সে নিজের আয়ত্তে নিয়ে নেয়, জোর করে জবরদস্তি করে দখল করে চাঁদাবাজি করে যেভাবে হোক, অন্যের জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে নেয়, যেই দিন এই কাজ করেছে ফালাইসা মিন্না, ওই দিন থেকেও নবীর উম্মত আর নেই। কি কথা বললেন না? আপনি বলেন তো বাংলাদেশে হাদিস মেলে না, এই জবাব দিলেন না? বলেন বলেন, কত মানুষকে আমরা দেখতে পেলাম এই হাদিস বাংলাদেশে অনেকে আজ মেনে নবীর উম্মত থেকে অলরেডি বের হয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউযুবিল্লাহ। সূরা মারিয়াম ৯৮টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, ৪১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরবানির সামনে, প্রথম কোরবানি আদম নবীর সন্তান থেকে সিস্টেম চালু হয়েছিল, আর আমরা যে পশু জবাই করে খাই এই সিস্টেম চালু হয়েছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সেই কথাটা আল্লাহ আমাদেরকে কিছু নিয়ম নীতি শিখিয়েছেন আয়াতের মাধ্যমে। ওয়াযকুর ফিল কিতাবে ইব্রাহিম, এই কিতাবের ভেতরে ইব্রাহিমের আলোচনা আছে, এটা আপনি স্মরণ করেন। স্মরণ করেন মানে আপনি মানুষের কাছে বর্ণনা করেন। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় সে ছিল একদিকে সিদ্দিক আর একদিকে নবী। সিদ্দিক আর নবী এই দুইটা জিনিসের উপর আজকের আলোচনা ছিল আমার। এক নম্বরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সিদ্দিক ছিলেন। সিদ্দিক মানে সত্যবাদী। শুধু সত্য কথা বললেই মানুষ সত্যবাদী হয় না, সত্যকে সত্য জানার পর দ্বিধাহীন চিত্তে একেবারে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে যারা মেনে নিতে পারে ইব্রাহিম নবীর মতো, তারা হচ্ছে সিদ্দিক। আজ বাংলাদেশের সেই সময় অলরেডি এসে গেছে। কথা বলে না কেন? সামনের সময় হক এবং বাতিলের, কোনটা সত্য কোনটা মিথ্যা, ইব্রাহিম নবী খোঁজ করে অনুসন্ধান করে পেয়েছিলেন, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমরা অনেকে দেখিয়ে দিচ্ছে। সুতরাং সত্যকে সত্য জানার পর দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া পেছনের টান বাদ দিয়ে সব কিছু ছেড়ে দিলে যারা মেনে নিতে পারে তারা হচ্ছে ইব্রাহিমের সন্তান। আর যারা সত্যকে সত্য জানার পরও মানতে চায় না দুনিয়ার কোন স্বার্থ পেয়ে, ওরা ইব্রাহিমের সন্তান না নমরুদের সন্তান। আমরা নমরুদের সন্তান হতে চাই, সন্তান হব কার? আরো জোরে বলেন। আমি 7টা কিরাতের ভেতরে 2 কিরাত তেলাওয়াত করেছিলাম, ইব্রাহিম ইব্রাহাম। এই তেলাওয়াত কিন্তু কিরাতের ভেতরে কিছু শিক্ষা ছিল। আস্তে তো পড়ছে, মানুষটা ডিস্টার্ব করে ফেলছে। এটা দেওয়া যাবে না ভাই, এটা শোনা। আপনারা বসেন, আপনারা বসেন। আমার ভাইরা, আজ জাতির লক্ষ্যে আমরা চোখে আঙ্গুল দিয়ে হক কোনটা বাতিল কোনটা দেখিয়ে দেই। যারা বুঝতে চায় না চোখের ভেতরে আমরা আঙ্গুল ঢুকিয়ে দেই, এই দেখেন হক এইটা বাতিল। এরপরও দেখে মানুষ শুধু আমাদেরই দোষ দেয়। আমার এখনো ওই দোষ দিতে পারে নাই, মুরব্বীকে হয়তো দিতে পারে, বলে ৭১-এর অপরাধী, ৫২-র অপরাধী, ৪৭-এর অপরাধী। আরে ভাই, শুধু ৭১, ৫২, ৪৭ তোলেন কেন? আপনি ২৪-এর কথা বলতে পারেন না? বলেন। দেশ এখন আর ৭১, ৫২, ৪৭-এ চলবে না, এখন দেশ চলবে ২৪-এর চেতনা অনুযায়ী। আপনারা রাজি আছেন না? ২৪-এর চেতনায় দেখে লিল্লাহে তাকবীর।
আলহামদুলিল্লাহ ভাই। আগামী মাসের 10 তারিখে, জুন মাসের 10 তারিখে জুলাই আগস্টের ঘোষণাপত্র প্রকাশ করার কথা। ওটা প্রকাশ হওয়ার পরেই বাংলাদেশের যে সংবিধান আছে এটা বিলুপ্ত হয়ে যাবে। এখন যিনি আছেন চুপ্পু মিয়া, ও অটোমেটিক বাতিল হয়ে যাবে। কি কথা বলছেন আমার? রাম আর বাম আর কিছু বাতিলদের মাথা এমনি খারাপ হয়নি, ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ওরা বুঝে ফেলেছে। কারণ দেশের মানুষের অবস্থান এখন কোন জায়গায় আমরা কিছু খবর না রাখলে ওরা কিন্তু হালকা খবর পাচ্ছে। মাইক্রোসফট, এটা খ্রিস্টানরা রিপোর্ট বানিয়েছে, ওরা রিপোর্ট দিয়েছে বাংলাদেশে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত মাত্র 100 জনের 15 জন বলতো আমরা ইসলাম চাই এই দেশে, আর এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা এই দেশে ইসলাম চাই। মাথা এমনি খারাপ হয়েছে। আমি বাইরের দেশগুলোতে কিছুদিন আগে সফর করেছিলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এরপরে ইন্দোনেশিয়া, বাহরাইন, যতগুলো দেশ ঘুরলাম। ওই সমস্ত দেশে যে আমি আগে যাই বিশ্ববিদ্যালয়ে, নাম করা ভার্সিটি যেগুলো আছে আগে ওগুলো ঘুরে আসি, দেখি ওখানে কোনো তথ্য পাওয়া যায় কিনা। ওখানে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ঘুরেছিলাম, ওই দেশের মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি দায়িত্বে আছেন, উনি বাংলাদেশে যেমন ইসলামী ছাত্র শিবির বলে একটা সংগঠন আছে না, মালয়েশিয়া ইসলামী ছাত্র শিবিরের নামে একটা সংগঠন আছে, ওটা অন্য নামে চলে। ওই দেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হচ্ছে এখন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দেশের যিনি এখন দায়িত্বে আছেন ডক্টর আনোয়ার ইব্রাহিম হাফিজাহুল্লাহ, ওনার সাথে একটা সাক্ষাতের ব্যবস্থা ছিল, কিন্তু আমার ফ্লাইটের কারণে আমি আর পারি না। আমি যতগুলো দেশের বড় বড় মানুষের সাথে মিশেছি, কথা বলেছি, তারা এ কথা জানাতে চায় যদি ইসলামের হাতে এই দেশ বাংলাদেশ সামনে আসে তারা চালাতে পারবে তো, কি কি করবে, এই কথাগুলো আপনারা বলেন। তার মানে বিশ্বে শুধু বাংলাদেশ না, 257টা দেশ আছে, মুসলিম অমুসলিম মিলে সবাই এখন অনেকের ভেতরে বিশ্বাস 15 থেকে যখন 77% চলে গেছে, এই দেশের সামনে কোরআন বিজয়ী কেউ বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। নয়তো এমনিতেই জিজ্ঞাসা করে যে কোরআন যদি সামনে আসে কিভাবে চালাবেন, এমনি বলে, এতদিন তো বললো না। এর আগে তো বহুবার গিয়েছি, কই কোনোদিন তো জিজ্ঞাসাও করে নাই। দেশের অবস্থা দেখে এই জরিপগুলো যেহেতু খ্রিস্টানরা বানিয়েছে, আমরা তার ঘুষ দিয়ে বানাইনি, লবিস্ট নিয়োগ করে বানিয়েছি। তারা এমনি আমাদের দেখতে পারে না, তারপরও যখন বানিয়েছে আপনি বিশ্বাস করেন অবস্থা কিন্তু গোপনে গোপনে এত দূর চলে গেছে। কিন্তু যে মানুষগুলো কোনো কাজ নেই, কাম নেই, তাদের আসল ব্যবসায় রাজনীতি, ওদের মাথা কিন্তু খারাপ হয়ে গেছে। আগস্টের 5 তারিখের পরে কিন্তু অনেকের চরিত্র জনগণ বুঝে ফেলেছে। আজকে আমার একজন বলছিল, একজন বড় মাপের, আমি নাম নিলাম না, আমি একটা অপারেশনে ছিলাম আজকে, উনি আমারে বলছে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, আগস্টের 5 তারিখের পরে একটা বড় দল যেভাবে উল্টাপাল্টা কাজ আরম্ভ করেছে, জনগণের কাছে যেহেতু চরিত্র তাদের একেবারে সব স্পষ্ট, নির্বাচন আসতে আসতে মানুষ ইসলামের পক্ষে যদি কলা গাছও দাঁড়ায় সেও বাস করে। এই জন্য জোয়ার যখন এসেছে, আপনাদেরকে আমি আল্লাহর এই আয়াত থেকে শিক্ষা দিতে চাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী, উনি হক সন্ধান করেছিলেন, অনুসন্ধান করেছিলেন, খোঁজ করেছিলেন, তারপরে তিনি হক পেয়েছেন। এখানে প্রায় 3টা নিয়ম নীতি আমি আয়াতে পেয়েছি। সূরা আনআমের 74 নম্বর আয়াত থেকে আপনি খুলে দেখবেন। আমি কি তাফসিরে যাব? আপনারা দৌড় দেবেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দাঁড়িয়ে আছেন যদি জায়গা ভালো থাকে বসেন। এই যে ভাই, এত মূর্তি ভাঙার পরও আপনি দাঁড়িয়ে আছেন, আপনার ভাঙা লাগবে। রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ।
আমাদের যিনি জাতির পিতা, যার কাছ থেকে কোরবানি পশু জবাই করার মাধ্যমে যেটা খেয়ে ফেলা হয়, এই নিয়মটা আমরা ইব্রাহিম নবীর সুন্নাত এখান থেকে পেয়েছি। এর আগে যদি পেতাম তাহলে আর খাওয়া যেত না। আদম নবীর জামানায় এই পশু জবাই করার নিয়ম ছিল, কিন্তু ওটা এরকম ময়দানে রেখে আসা লাগতো। আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো। যদি টাকা হালাল হয় পুড়ে যেত, আর যদি 2 নাম্বার হয় সালমান এফ রহমানের মতো পড়ে থাকতো। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো, কত হাসিসে ধরা খেত, কত মানুষের আত্মীয় স্বজন সব নষ্ট হয়ে যেত, বউ চলে যেত। তুমি 2 নাম্বার। রাব্বুল আলামিন বলেন, ইযি ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। সূরা মায়েদার 27 নম্বর আয়াতের শেষের দিকে আছে, 6 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আছে। এটা ফি জিলালিল কোরআন থেকে বলছি। রব্বুল আলামিন বলেন, আমি যখন এই 2 আদম নবীর সন্তান 2 জনাবীর হাবিল আর কাবিলকে বললাম রেখে আসো কোরবানির চাটিয়াল ময়দানে, তারা রেখে এসেছে। একজনেরটা কবুল হয়েছে, ওই যে সিস্টেম বললাম, আরেকজনেরটা হয়নি। যারটা হয়নি সে তো চিন্তা করবে যে কেন হলো না, আমি কেন আল্লাহর দরবারে মনোনীত হতে পারলাম না, আমার এই কোরবানি কেন কবুল হইল না, এই চিন্তা করার দরকার ছিল। কিন্তু না, ও বলছেন ক্বালা লা আকতুলান্নাকা, এই হাবিল তুই আমার বয়সে ছোট, তোর শরীরে শক্তি কম, তোর যোগ্যতা মেধা সব আমার চাইতে কম, এরপরেও তোরটা কবুল হয়ে গেল, আমারটা হইল না, তোরে আমি আর বাঁচতে দেব না, তোরেই মেরে ফেলবো। আপনি বলেন তো এটা কি মানুষের কাজ না কাবিলের কাজ? কাবিল মানুষ ছিল না? আমার তো মনে হচ্ছে অবস্থা দৃষ্টে সেই দুনিয়ার প্রথম সময় যখন আল্লাহ কাবিলকে আর হাবিলকে পাঠিয়েছিল, আবার মনে হচ্ছে কাবিলের অনেক রূহ এই দেশে এখন ফিরে এসেছে। নিজে ভালো হতে পারে না জনগণের কাছে, নিজের চরিত্র ভালো না, নিজে চাঁদাবাজ, বাকিটার বললাম না। মানুষ আপনাকে গ্রহণ করে না কেন, সেগুলো আবিষ্কার করেন না। তোদের করে কেন, তোরেই মেরে ফেলবো। এটা কি মানুষের কাজ না কাবিলের কাজ? এ বাংলাদেশে কাবিল নেই? কাবিল আছেন কারা? হাত তোলেন তো। একজন আছে, আরে কাবিল না, আমি হাসির জন্য বলি না। বহু কাবিল এখন বাংলাদেশে অলরেডি তৈরি হচ্ছে, দিন যত যাচ্ছে কাবিল তৈরি হচ্ছে। কথা বলেন না কেন? আরে ভাই নিজেরটা চিন্তা করেন না একবার। আরে ভাই কাহিনী কতজন এসেছে? আপনি তাফসির মাহফিল লিখেছেন, তাফসির আকারে কথা বলছে, আমি একটু বাইরে যাইনি। ভালো করে শোনেন, নিজেরটা কবুল না হলে চিন্তা ভাবনা করার দরকার ছিল কি, এত কষ্ট করে 2.5 লাখ টাকা দিয়ে কোরবানি কিনলাম, আমারটা হয় না, আমি কি তাহলে আসলেই খারাপ? আমার কর্মজীবন কি ঠিক নেই? আমার চরিত্র কি আসলে ভালো হয়নি? এই চিন্তা করে আরো নিজেকে সংশোধন করার দরকার ছিল না। ও বলছে ক্বালা লা আকতুলান্নাকা, লামে তাকিদ নুনে সাকিলা, ওই হাবিল তোরে আমি আর বাঁচতে দেব। তোরটা কেন কবুল হয়েছে? এই 54 বছরে যারা নিজের মেধা, যোগ্যতা, চরিত্র দিয়ে, কাজ কাম দিয়ে জনগণের আস্থা অর্জন করে ফেলেছে, আপনি তাদেরই মেরে ফেলতে চান? মেরে ফেলে আপনি জনগণের মন পাবেন? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল ওই দিন বলেছিল, ভাই আপনি আমার চাইতে বয়সে বড়, আপনার শক্তি বেশি, আপনি আমার আগে দুনিয়ায় এসেছেন, কিন্তু কান খাড়া করে শোনেন, ইন্নামা, ইন্নার পরে মা যোগ হলে বাংলা অর্থ আসে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, হবেই হবে, এটাই। এরকম 33টা অর্থ আছে। হাবিল বলতে চেয়েছিল, হে ভাই আমি গ্যারান্টি দিতে পারি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ মুত্তাকিদের জিনিসপত্র গ্রহণ করে থাকে। এই জন্য তিনি কব্বালা দেননি, এটা কব্বালু দিয়েছেন। এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। হাবিল বলতে চেয়েছিল, ভাই আপনাকে শুধু না, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে
সবাইকে আমি আজকে জানিয়ে দিলাম আল্লাহ শুধু মুত্তাকিদের ইবাদত বন্দেগী কুরবানি গ্রহণ করছে এবং ভবিষ্যতেও করবে। এই জন্য আগামীর কুরবানি যদি কবুল করাতে হয় জোর জবরদস্তি করা, দখলবাজি করা, চাঁদাবাজি করা বন্ধ করা লাগবে। চরিত্র ভালো করেন, নিজেকে সংশোধন করেন। 2.5 লাখ টাকা লাগবে না, 2.5 টাকার কোরবানি হলেও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা যেহেতু ওই শরীয়ত ছিল আদম নবীর সন্তান থেকে আমাদের নবীর আগ পর্যন্ত, কিন্তু আমাদের নবী না, ইব্রাহিম নবীর আগ পর্যন্ত। ইব্রাহিম নবী থেকে শুরু করে আরেকটা শরীয়ত আমরা পেয়েছি, যেটা এই যে পশু জবাই করে আর আগুনে পুড়িয়ে ফেলা লাগে না, এটা আমরা খেয়ে ফেলতে পারি। রব্বুল আলামিন বলেন, তোমাদের এই জাতির পিতা তিনি সিদ্দিক এবং নবী হয়েছিলেন কি করে জানো? তার বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, হে আমার শ্রদ্ধাভাজন পিতা আজর, আতাত্তাখিযু আসনামান আলিহা। হারফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তিনি ডাক দিয়ে বললেন, বাবা আপনি কি এই মূর্তিগুলোর প্রণাম করেন, পূজা করেন, এদের কাছে মাথা নত করেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি দেখতে পাচ্ছি অবশ্যই আপনি এবং আপনার জাতি সবাই বিভ্রান্তির ভেতরে, স্পষ্ট গোমরাহির ভেতরে আছেন। কারণ যার সামনে মাথা নত করলেন ও তো নিজেও কিছু করতে পারে না। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি ইন্নী ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। এরা কথা বলতে পারে না, দেখতে পারে না, কোনো উপকারও করতে পারে না, কেন আপনি এই কাজ করেন? বাবাকে কথাগুলো বলতে বলতে দলিল দেওয়া লাগবে, এজন্য নিজেও তো কিছু দেখা লাগবে। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে এমন এমন কিছু দেখিয়েছিলাম। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। ওদের ভেতরেই বেড়ে ওঠা একজন মানুষ, ওদের বংশে জন্ম নেওয়া একজন মানুষ কি এমন হয়ে গেল, কি দেখলেন হঠাৎ করে তিনি তার জীবনধারা পাল্টিয়ে ফেললেন, কথার ধরনও পাল্টিয়ে গেছে। তিনি বললেন, হে আমার বাবা, নড়তে পারে না, কথা বলতে পারে না, দেখতে পারে না, উপকার করতে পারে না, কেন তাদের ইবাদত করেন? হযরত ইব্রাহিম কেন তো শক্ত কথা বলেছিলেন জানেন? আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে এমন কিছু দেখিয়েছিলাম আসমান আর জমিনের। কি দেখিয়েছিলাম? মালাকুত। এই শব্দের ব্যাখ্যা ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো অর্থ দিয়েছেন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম এই শক্ত কথা তার বাবাকে বলার পেছনে কারণ ছিল এমন এমন নিদর্শন আল্লাহ তাকে দেখিয়েছেন, আসমান জমিনের পরিচালনার ব্যবস্থা এবং রাজত্বে, আল্লাহর যে রাজত্ব চলছে আসমান আর জমিনে, এই ক্ষমতা হযরত ইব্রাহিম নিজের চোখে অবলম্বন করেছিলেন। অলিয়াকুনা মিনাল মুকিনিন, তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এতটুকু পর্যন্ত তিনি দৃঢ় বিশ্বাস করতে পারেন না, একটা একটা করে তিনি অনুসন্ধান করছিলেন। এখানে 3টার কথা বললাম না? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবা ক্বালা হাযা রাব্বি। তিনি সন্ধ্যাবেলায় দেখলেন আকাশে তারকা মিটমিট করে জ্বলছে, বললেন এটা আমার রব হবে। ওটা যখন অস্তমিত হয়ে গেল তিনি বললেন ক্বালা লা ক্বালা ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যেটা অস্তমিত হয়ে যায়, সামনে থেকে যেটা সরে যায়, যেটা অদৃশ্য হয়ে যায়, যেটার কোনো অস্তিত্ব নেই, আসে সরে যায় না, এমন জিনিস আমি ভালোবাসি না। এরপরে তিনি চাঁদ দেখলেন, একই কথা বললেন। সূর্য দেখার পরেও তিনি একই কথা বললেন। এবার জাতির লক্ষ্যে ডাক দিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনামের ৭৯ নম্বর আয়াতে আছে, হযরত ইব্রাহিম বললেন, জাতির লোকেরা, আমি আজকে আমার চেহারা ঘুরিয়ে দিলাম। কার দিকে ঘুরিয়েছি জানেন? আসমান আর জমিনের যিনি উদ্ভাবক। এখানে ফাতারা শব্দটা আছে, তাফসিরে যারা পড়তে পারে, ফাতারন শব্দের বাংলা অর্থ হচ্ছে নমুনা ছাড়া, মডেল ছাড়া, আকার আকৃতি ছাড়া যিনি বানাতে পারেন, তার আরবি নাম হচ্ছে ফাতির। আমার আল্লাহ আসমান বানিয়েছে আর একটা দেখে দেখে, বলেন বলেন,
জমিন বানিয়েছে আর একটা দেখে দেখে, কোন রকমের মডেল ছাড়া, নমুনা ছাড়া, কোন আকার আকৃতি ছাড়া আল্লাহ নিজের মন মতো করে প্রথমে আসমান বানিয়েছেন। আমি ওই আল্লাহর দিকে ঘুরলাম হানিফা, আমি একনিষ্ঠভাবে ঘুরলাম। ওমানা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। সুবহানাল্লাহ বলতে পারেন না? যেই বলেছেন আমি মুশরিক না, তোমাদের মতো মূর্তি পূজা, গাছ পূজা, আগুন পূজা, দরগা পূজা, দুর্গা পূজা এগুলো আমি আর করি না। আমি এমন একজনের ঠিকানা পেয়েছি যার দিকে আমি একনিষ্ঠভাবে ঘুরলাম। ইয়া বাতিনি কদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে বাবা, আমার কাছে জ্ঞান এসেছে যেটা আপনার কাছে আসে নাই। আপনি আমার অনুসরণ করেন, আপনাকে আমি সরল এবং সঠিক পথ দেখাবো। ইব্রাহিম নবী এখন দেশে নেই, আছে? বলেন বলেন। ইব্রাহিমের সন্তান আছি আমরা, বুকে হাত দিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি আমরা ইব্রাহিমের সন্তান। ঠিক ওই মন নিয়েই বলছি কুষ্টিয়াবাসী, আমাদের কাছে এমন জ্ঞান আছে যে জ্ঞান আপনাদের কাছে নেই। সুতরাং একেবারে গ্যারান্টি নিয়ে, সত্য বিশ্বাস নিয়ে আপনার কাছে আমি এই মন নিয়ে এসেছি। আপনি অনুসরণ করেন, যা বলছি মেনে চলেন, সরল এবং সঠিক পথ পেয়ে যাবেন। আল্লাহর কসম, আপনি সরল সঠিক পথ পেয়ে যাবেন। এতটুকু বলতে দেরি, হযরত ইব্রাহিমের সবচাইতে বেশি আপন যে লোকটা তার বাবা, ডাক দিয়ে বলেছিল ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি আমাদেরকে, আমার ইলাহগুলোকে তুমি কি পরিত্যাগ করার কথা বলো? এখানে ইলাহ বলতে ওই জামানায় নাই, মূর্তি পূজা করতো তারা, তাদেরকে বুঝিয়েছেন। এখন বলেন এই হাজার হাজার পরে এখন ইলাহ শব্দের ব্যাখ্যা আপনি কি করবেন? আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের ইলাহগুলো সম্পর্কে তুমি কি আমাদেরকে দূরে সরাতে চাও? এখন ইলাহ শব্দের প্রথম ব্যাখ্যা হচ্ছে আইন কানুন যে তৈরি করতে পারে তাকে ইলাহ বলে। আর 54 বছর মানুষের তৈরি করা আইন দিয়ে, নিয়ম দিয়ে চলছে। যখনই আমরা বলি এই মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে আল্লাহর পাঠানো আইন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র চালাতে হবে, ওই নমরুদের মতো, আজরের মতো যে মানুষগুলো আছে তারাও আমাদেরকে ইব্রাহিমের মতো দুইটা কথা বলে। ওই জামানা ইব্রাহিমকে দুইটা কথা তার বাবা বলেছিল, লা ইল্লাম তানতাহিলা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ডাক দিয়ে বলেছিল, ইব্রাহিম যে কথা বললে, এই কথা যদি নিজেকে মুক্ত করতে না পারো, যদি আমাদের দেবতাদেরকে গালিগালাজ বন্ধ না করো, যদি বলো যে আমি মুশরিক, এ কথা বললে ছেড়ে দেব। যদি বলো আমি মুশরিক না, আমি শিরিক করি না, আমি পার্টনারশিপ করে চলি না, 1 নম্বরে আমি তোমাকে হত্যা করব। বাবা বলছে এই কথা। 2 নম্বরে তুমি আমার কাছ থেকে ওয়াহজুরনি মালিয়া, দূরে চলে যাও, যেন তোমাকে আমি আর না দেখি, তোমার কথা আমার মনে না থাকে। আমার তো মনে হচ্ছে ঠিক এই কথাটা ইব্রাহিমের সন্তানদের 100 ভাগ খাপের খাপ মিলে যাচ্ছে। আমরা যখন ওই আল্লাহর কথা তুলে ধরি, আল্লাহর আইনের পক্ষে কথা বলি, ঠিক যারা মানুষের তৈরি করা আইন কানুন জমিনে কায়েম করতে চায়, এতদিন যাদেরকে আমরা অভিভাবক মনে করতাম, বড় ভাই বলতাম, দাদা বলতাম, ঠিক জানো তারা এখন আমাদের জানের শত্রু হয়ে দাঁড়াচ্ছে। ইব্রাহিমকে বলেছিল লা ইল্লাম তানতাহিলা আরজুমান্নাকা, লামে তাকিদ নুনে সাকিলা, তোরে আমি মেরেই ফেলবো, হত্যা করে ফেলবো। আজ বিভিন্ন জায়গায় আওয়াজ তুলছে না, বলেন ওয়াহজুরনি মালিয়া, অথবা আমার কাছ থেকে দূরে চলে যাও। দেশ থেকে দাঁড়িয়ে দেওয়ার জন্য কত রকমের কায়দা কৌশল এখন তৈরি করছে সামনে। আপনারা যত কিছু করেন না কেন, আমরা নমরুদের সন্তান না, আমরা ইব্রাহিমের সন্তান। আরো জোরে, জোর হলো না? ইব্রাহিম বলেছিলেন ওয়াতাসিলুকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি ওয়ালা মাকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। তোমরা যাদের সাথে আর শরীক করো মানুষের তৈরি করা আইন নিয়ে, কেউ দরগা পূজায়, কেউ দুর্গা পূজায়,
কেউ পীর পূজায় ব্যস্ত আছো, আমি সব ছেড়ে দিলাম। ওই আল্লাহ বাদে তোমরা যাদেরকেই ডাকো আমরা কাউকে মানি না। আজ বাংলাদেশে যারা আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের স্লোগান এইটাই। এক কথা বোঝা লাগবে, তাদের স্লোগান এইটা না। অথচ এই 54 বছর ধরেই তাদের উপর একটা মিথ্যা তহমত লাগানো আছে, তাদের আকীদা ঠিক নেই। কে বলেছে আপনাকে? বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে তাদের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। এই কথার বাইরে যদি তাদের আকীদা থাকে, আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলছি আপনাদের, তাদের ভোট দেবেন না। যদি তারা বলে যে জমিন আল্লাহর আইন চলবে, আমার নেতার না, এমনকি মওদুদি সাহেবের আইন চলবে, তাদের ভোট দেবেন না। যদি বলে যে জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর, এ কথা বলার পরেও যারা বলে এদের আকীদা ঠিক নেই, আপনার কি আকীদা দেখি আপনার আকীদা দেখি। এই মিথ্যা তহমতটা কেন লাগান একটা মানুষের উপরে? আমি তো নিজে মিশে দেখেছি তাদের, জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর, এইটাই জামাত ইসলামের আকীদা। যদি জামাতের থাকে জিজ্ঞেস করে দেখেন, এর বাইরে আকীদা থাকলে ওনাদেরকে ভোট দূরের কথা আত্মীয়তা করবেন না। দরকার মেয়ে বিয়ে দেয়া থাকলে মেয়ে বাদ দিয়ে দেবেন, আকীদা ঠিক নেই। কিন্তু জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই আকীদা ঠিক নেই। এটা কি আমাদের আকীদা না নবীদের আকীদা? বলেন বলেন। ইব্রাহিম নবী আকীদা পোষণ করতেন, যারা আল্লাহ বাদে মিন দুনিল্লাহ, অন্য কারোর সাথে যারা আছো আমি সব থেকে ইতিজাল, আমি দূরত্ব বজায় রাখলাম, সব ছেড়ে দিলাম। ওয়াদউ রব্বি, আজকে থেকে আমি শুধু আল্লাহকে ডাকবো, আমার রবকে। আলাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আমি আশা করছি আমার রব আমাকে হতভাগ্য করবে না, আমার ডাকে আল্লাহ সাড়া দেবে। সেই বিশ্বাস আমাদের নেই? আরো জোরে বলেন আছে কিনা? সুতরাং একনিষ্ঠ ভাবে যারা ফিরে এসেছি, বিপদ আপদ মুসিবত ষড়যন্ত্র এক আর দুই আসবে, কারণ এখনো নমরুদের বাচ্চারা দুনিয়া থেকে শেষ হয়ে যায়নি। এমনকি ইব্রাহিমের সন্তান যারা, তারা আমরা যেমন শেষ হয়ে যায়নি, বিপরীত যারা নমরুদ তারা শেষ হয়ে গেছে। আমরা বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও লাভ। আর নমরুদ বেঁচে থাকলেও ক্ষতি, মরে গেলেও ক্ষতি। হযরত ইব্রাহিম তিনি আল্লাহর পরিচয় খুঁজতেছিলেন, অনুসন্ধান করতেছিলেন, শেষ পর্যন্ত তিনি পেয়ে গেলেন, মেনে নিলেন। আর আমরা এমনিতে তিনি সিদ্দিক হয়েছেন। সত্যকে সত্য জানার পরে বাবা বিপক্ষে, বংশের লোক বিপক্ষে, দেশের মানুষ বিপক্ষে আগুনে দিয়েছে, এরপরও তিনি সত্যকে ছাড়েননি। আল্লাহ বলেন, তুমি সাধারণ শুধু খলিল না, তোমাকে আমি খলিল দিয়েছিলাম পরীক্ষার কারণে, আজকে থেকে তোমার আরেকটা নাম দিলাম, ইন্নাহু কানা সিদ্দিকান, তুমি সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে দুনিয়ার সব পেছনে ফেলে যারা মেনে নিতে পারে, এরা সিদ্দিক। এই সিদ্দিক বাংলাদেশে বড় অভাব। খালি আমরা আবু বকর সিদ্দিক হয়ে বসে আছি, কিন্তু সিদ্দিক যে কিভাবে হওয়া লাগে, হযরত আবু বকর এমনি সিদ্দিক হননি। এমন একটা কঠিন বিষয় তিনি বিশ্বাস করেছিলেন, যেটা আল্লাহ পর্যন্ত বলতে গিয়ে আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে ঘটনাটা বলতে, এই জন্য তো সুবহান ব্যবহার করি। যেই ঘটনা বলতে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে যায়, সেই ঘটনা যখন আবু জেহেল শুনেছে, একবারেই বলেছে মুহাম্মদ মিথ্যাবাদী। শুধু এতটুকুই বলে নাই, বলছে পাগল হয়ে গেছে লোকটা। আবু বকরের কাছে বলার পরে এক দৌড়ে গেলেন নবীজির কাছে, হে নবী, আপনি কি এটা বলেছেন যে মেরাজ হয়েছে আমার? বললেন, হ্যাঁ। তোমার বিশ্বাস হয় না? হযরতে আবু বকর সিদ্দিকে কথা বলতে দেরি, নবীজি বললেন, হ্যাঁ আমার মেরাজ হয়েছে, তোমার বিশ্বাস হয় না? হযরত আবু বকর বলেন, আমি বিশ্বাস করেছি। এমন সারা জীবন নদীর পানি এদিকে চলছে, হঠাৎ করে আপনি বললেন নদীর পানি উল্টা দিকে যাচ্ছে, এক সেকেন্ডও দেরি করব না আমি বিশ্বাস করতে। নবীজি বললেন, ও আবু বকর, এত বড় কথা তুমি বিনা প্রশ্নে দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করে নিলে, তোমারে আমি আজকে আর খালি হাতে ফেরত দিতে পারি না। আজকে থেকে তোমার নামে একটা লকব লাগিয়ে দিলাম, তুমি শুধু আবু বকর না, তুমি আবু বকর সিদ্দিক। তিনি সত্যকে সত্য জানার পরে আবু জেহেলের মতো ডিনাই করেননি, পেছনে ফেলে রাখেননি, মিথ্যা প্রতিপন্ন করেননি। সত্যকে সত্য জানার পরে দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া মেনে নিয়েছিলেন, এই জন্যই তিনি সিদ্দিক।
আর কিয়ামতের দিন আল্লাহ চারটা ভাগ করবেন, মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। প্রথম কাতার থাকবে নবীদের, এরপরে সিদ্দিকদের, এরপরে শহীদদের, এরপরে সালিহিন বান্দাদের। নবীদের কাতারে তো আমরা উঠতে পারবো না, কারণ ওটা নির্ধারিত। সিদ্দিকদের কাতারে ওঠা যাবে যদি সত্যকে সত্য জানার পরে দুনিয়া একদিকে আর আপনি যদি মেনে নিতে পারেন। আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন হাত তোলেন যে আমি বুঝি নাই। সত্যকে সত্য জানার পরে যারা প্রশ্ন ছাড়া দ্বিধাহীন চিত্তে যারা মেনে নিতে পারবেন, কিয়ামতের দিন তারা সিদ্দিকে আকবরের সাথে উঠবেন। আমরা সিদ্দিক খুঁজে পাই না, মনে করি সত্য কথা বললেই সিদ্দিক হয়ে যায় না। সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়ার মতো মন তৈরি করেন, এইটা আজ অনেকের তৈরি হচ্ছে না। ইব্রাহিম নবী খোঁজ করে সত্য পেলেন, আর আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই, এরপর আপনি মানতে চান না। কোন কারণে বলেন তো? আপনি কিসের সিদ্দিক? খালি কোরআনের আয়াত পড়ে আমরা শুধু আন্দাজে আয়াত আরবিতে পড়ার পরে বাংলা যদি ব্যাখ্যা করে, তখন আপনি আর সিদ্দিকও থাকতে পারেন না, গালিগালাজ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকো। এই সত্যবাদী কারা? এই পৃথিবীতে কমপক্ষে যারা 5টা কাজের আঞ্জাম দিতে পারবে তারা সত্যবাদী। কারা? কোরআনে কারীম যদিও এই কাজকে আকাবা বলে ইঙ্গিত দিয়েছে কোরআনে, ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। রব্বুল আলামিন বলেন না, সে গিরিপথ পার হতে রাজি না, অথচ এই গিরিপথই পার হওয়া লাগবে সফল হতে হলে। যদি কেউ বলে আমি সিদ্দিক, তাহলে অবশ্যই তাকে গিরিপথ পার হওয়া লাগবে। হে নবী, আপনি কি জানেন এই গিরিপথটা কি? ফাক্কু রাকাবা, এটা হচ্ছে দাস মুক্তকরণ। এর আয়াত ইবনে কাসিরের ব্যাখ্যা, যদিও ওই জামানায় মানুষ বেচা কিনা হয়তো দাস দাসীর প্রচলন ছিল, কিন্তু এখন ব্যাখ্যা করবেন কি করে? এখন ব্যাখ্যা করতে হলে ফাক্কু রাকাবার ব্যাখ্যা হচ্ছে মানুষের তৈরি করা আইন, এগুলোর গোলামি যারা করে, এখান থেকে যারা আল্লাহর তৈরি করা আইনের পক্ষে নিয়ে আসে, এই মানুষগুলোই হচ্ছে সিদ্দিক। আরে ভাই, আমরা তো মানুষের তৈরি করা আইনের গোলামি করতে বলি না, আমরা বলি আল্লাহর গোলামির কথা। কথা বলেন ঠিক কিনা? যারা এই দেশে আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর আইনের পক্ষে, আল্লাহর দাসত্ব করার জন্য, মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য, 1 নাম্বার গুণ। 73টা দল আছে এই দেশে, কোন দলের এই গুণটা আছে আপনি বলেন? আপনি আন্দাজে বলবেন না, আপনি ভেবে চিন্তেই বলেন। 73টা দল এখন কাজ করছে মানুষের তৈরি করা আইন থেকে আল্লাহর দাসত্ব করার জন্য। কারা চেষ্টা চালাচ্ছে আপনি বলেন তো, একবারে বলেন। যারা করছে আপনি তাদের পক্ষে থাকবেন। 2 নম্বরে যারা নিঃস্ব, অসহায়, এতিম, না মিসকিন, এক না, এতিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যারা খাবারের ধান্দায় থাকে, আর একটা অর্থ হচ্ছে যাদের মা বাবা নেই। কিন্তু মিসকিন মানে সাকানায় কোনো থেকে, মিসকিন মানে যার বসবাসের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, মাথা গোজার ঠাঁই নেই, এমন মানুষের সামনে যারা যারা দাঁড়ায়, এই মানুষগুলো হচ্ছে আল্লাহর ভাষায় সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে এগিয়ে গেছে। আগস্টের 5 তারিখের পরে দেখবেন মে মাসে, জুন মাসে এই দেশে বন্যা এসে অনেকের ঘর বাড়ি, মাথা গোজার ঠাঁই নষ্ট করে দিয়েছিল। কথা বলে না কেন? কত দল আছে এই দেশে বলেন? একটা দলকে আমরা এগিয়ে যেতে দেখলাম না। ওই ফেনীতে, ওই কুড়িগ্রামে, ওই সিলমারির চরে যারা ভেসে গেছে, বাড়ি ঘর নেই, নিজেদেরও চলে না, এরপরও দেখলাম এই মানুষগুলো সেখানে যে সাধ্য মতো ত্রাণ দিচ্ছে। টাকা আপনার ছিল না, কয় টাকা দিয়েছেন আপনি? এ কাজ তো আপনার টাকায় হবে না, কারণ আপনাকে আল্লাহ সত্যবাদী হিসাবে গ্রহণ করে নাই। 3 নম্বরে ইয়াতীমান দা মাকরাবা, যারা নিকট আত্মীয় স্বজনের ভেতরে এতিম, অসহায়, এদের পাশে যারা দাঁড়ায়। কিন্তু বাস্তবতা এত কঠিন, এই বাংলাদেশে অনেক মানুষ আমরা আছি, নিজের আত্মীয় স্বজনের ভেতরে যদি গরিব হয়, আপন বোন গরিব, তার পরিচয় দিতে চাই না। আর ধর্ম বোন পাতিয়েছি মিরপুরে, বছরে 3 বার করে যাই। কথা বলে না কেন? না, আপনি এখনো সিদ্দিক হতে পারেননি, আপনি আসহাবুল মাইমানা হতে এখনো পারেননি।
এই কাজটা যারা করে আপনি মিলান, যারা নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়, তাদের পাশে গিয়ে দাঁড়ায়, নিজের চলে না তারপরেও দাঁড়ায়। এরা এমনি দাঁড়াতে পারে না, এদের পরিবারগুলো ঠিক এইভাবে তারা গড়ে তুলেছে। বাংলাদেশে বহু মানুষ দাঁড়াতে পারেন না তাদের পরিবারের কারণে, আমি তো জানি। এই গুণটা আপনিও অর্জন করতে পারতেন, এতিমাংতা মাকরাবা, কিন্তু পারছেন না। আপনার নিকট আত্মীয় স্বজন গরিব মানুষ যারা আছে, চাচা হোক, বোন হোক, ফুফু হোক, এই প্রতিবেশী আত্মীয় স্বজন, এদের কাছে যেতে পারেন না, তাদের হক আদায় করতে পারেন না। একটাই কারণ, আপনার বউ বাধা দেয়, আপনার শাশুড়ি বাধা দেয়। এরকম পরিবার দেশে নেই। আমাদের বাধা দিয়ে আটকারে আনতে পারে না, কারণ আমরা ছোটবেলা থেকে ওইভাবে তৈরি করি যে এতিমাংতা মাকরাবা হওয়া লাগবে। গরিব থেকে এটা এসেছে। নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর না রাখলে যত বড় মুসলমান দাবি করেন, আপনি নামের আগে পরে সিদ্দিক লাগান, জীবনও আল্লাহ আপনাকে সিদ্দিকের কাতারে কিয়ামতে তুলবে না। এই জন্য বউ যারা এসেছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন মা বোনেরা, আপনি যদি চান আপনার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আপনার স্বামীর সম্মান মর্যাদা ইজ্জত দুনিয়ায় আরো বেড়ে যাক, আপনি সব সময় স্বামীকে দিয়ে চেষ্টা চালাবেন। দেখো, আর যাই করো, আমাদের পক্ষে হোক বিপক্ষে হোক, নিকট আত্মীয় যাদের রক্তের সম্পর্ক, এইগুলোর হক আদায়। এরকম বউ দেশে কম না বেশি? বলেন বলেন। পাওয়া যাচ্ছে। আজ হাজারো পরিবারের শান্তি নেই বউ শাশুড়ির জন্যে। স্বামীগুলো আজ মানসিক রোগী হয়ে যাচ্ছে। আমি কি বেশি বলে ফেললাম? বলেন বলেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, কিসের নামাজ পড়েন আপনি? আমি জানি যে আপনার রাগ হচ্ছে, আপনি মনে মনে দোয়াও করছেন যে হুজুর এতক্ষণ ভালো ছিল, কি আমাদের পেছনে আবার লাগলো, হুজুর যেন মরি যায়। যাবো মরি, তারপরও সদ্য বলি যায়। আর আপনাদের এই বউ আর শাশুড়ির ছোট মনের কারণে হাজারো স্বামী আমরা আজ মানসিক রোগী। কারা কারা এরকম ঝামেলায় আছেন হাত তোলেন তো, তোলেন। সুইসাইড পর্যন্ত করছে পলাশ সাহা, এসপি ছিল, শুধু মার বর এই ঝামেলার কারণে লোকটা মরে গেল। আমরা যেন এরকম পাগলামি কেউ না করি, সাবধান হওয়া লাগবে। সিদ্দিক হওয়ার জন্য পরিবারকে এভাবে গড়ে তোলেন। এই জন্য বাংলাদেশে ৭৩টা দলের একটা দল আমি পেয়েছি, যেই দল করলেই হয় না, ওই দলে প্রতি সপ্তাহে 2 দিন করে অন্তত পারিবারিক বৈঠক করা লাগে কোরআন আর হাদিস নিয়ে। খালি আপনি সিদ্দিক হবেন হবে না, তার পরিবারটাও সিদ্দিক করা লাগবে। এই কথা বলেন না কেন? সিদ্দিক আয়েশা সিদ্দিকা কি আকাশ থেকে পড়েছিল? তাকে তৈরি করা লেগেছে। আমাদের পরিবারেও যারা আয়েশা, খাদিজা, ফাতেমা আছে, তাদেরকে আমরা আয়েশার মতো সিদ্দিকা বানাতে চাই। বলেন বলেন। আহ্বান জানাচ্ছি, দিয়ে দেন, দেখবেন এমনি আপনার বউ সিদ্দিক হয়ে যাবে। প্রতিদিন 8টা 9টা করে ঘর পূরণ করা লাগে। এমনি আপনার বউ 3 মাস 6 মাসে দেখবেন ওর চরিত্র পাল্টিয়ে ও অলরেডি এখন ফাতেমা তো জহরা আয়েশা সিদ্দিকার অনুসারী, অনুগামী অলরেডি হয়ে গেছে। এই জন্য একটা বই আছে আমার, আপনারা নিয়ে মেয়েকে পড়াবেন, বউকে দেবেন। আদর্শ 6 জন আদর্শর জীবন নিয়ে লিখেছি। মেয়েদের কারা কারা আদর্শ, এই গাড়িতে আছে ওইটা, যদি থাকে কোনো জায়গায় আশপাশে কোনো দোকানে, গাড়িতে কোনো জায়গায় মাহফিল হলে ওইটা নিয়ে পড়াবেন। মেয়েদের এই ছোট মনটা যদি বড় হয়ে যায় না, এই ব্রড মাইন্ডের মন হয়, ন্যারো মাইন্ডের বাদ দিয়ে আমাদের পরিবারগুলো হয়ে যাবে এক একটা জান্নাতের মতো। আজ হাজারো পরিবারে সন্তান নিজের মাকে বাবাকে বিনা কারণে আলাদা করে দিচ্ছে, কোনো অভাব নেই, এরপরও আলাদা করে দিচ্ছে, শুধু ওই বর ছোট মনের কারণে। আর ওই বউকে ফসলায় ওর মা, ওখান থেকে শাশুড়ি। এরকম ডেঞ্জার শাশুড়ি আছে কার? আমার ভাইরা, 4 নম্বরে গুণ পেয়েছিলাম কোরআনে কারিমের সূরা বালাদে, ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। ধোলা মলিন যারা, নিঃস্ব যারা, নিজের শরীরের ভেতরে ঘাম ঝরে, যে মানুষগুলো চেহারায় ক্লান্তি শ্রান্তি লেগে থাকে, এই মাতরবা মানে তুরব থেকে এসেছে, ধোলাবালি যাদের শরীরে লেগে থাকে, এদের কাছে যারা এগিয়ে যায়, আমি নিজের চোখে দেখাই যে কোরআন আমার সামনে। এই যে বিশাল তাপদাহ চলছিল বাংলাদেশে, আমি ওই সময় খুলনা
বাগেরহাট মংলা ছিলাম 49 ডিগ্রি সেলসিয়াস চলছিল। ফেসবুকে দেখলাম ভিডিও, বাংলাদেশে কুষ্টিয়া জেলা জামাতে